আপনি প্রথমে এই ভিডিওটা একবার দেখুন। অমিত শাহ, নরেন্দ্র মোদী আর নির্বাচন কমিশনকে সবকে মারবো ছুটিয়ে বেটা, পুরো কান লাল করে দেবো। বন্ধুরা, আপনারা ভিডিও দেখতে পেলেন একজন সংখ্যালঘু, সে আমাদের দেশের প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, তাকে কীভাবে কথা বলছে। তাহলে আপনি এবার ভেবে দেখুন যে তাদের মুখের ভাষা এখন কেমন হয়েছে। তারা এখন আমাদের পশ্চিমবঙ্গে 35%, কিন্তু ভেবে দেখুন যবে এই সংখ্যা হয়ে দাঁড়াবে 45 থেকে 50%, তবে কি হবে। এই নিয়ে কোনো সেকুলার হিন্দু বলুন বা কোনো সেলিব্রিটি বা কোনো বুদ্ধিজীবী এই নিয়ে তারা একটা কথাও বলবে না। না কোনো সোশ্যাল মিডিয়ায় টুইট করবে, না কোনো ভিডিও বানাবে, বা না কোনো খবরে কিছু বলবে। তারা এই নিয়ে কোনো কথাই বলবে না। কিন্তু ধরুন এর যদি উল্টো হতো, মানে ধরুন যদি কোনো হিন্দু যদি এইভাবে বলতো, তাহলে দেখতেন, তাহলে সংখ্যালঘুদের থেকে আমাদের যারা সেকুলার হিন্দু আছে, যারা সেলিব্রিটি আছে, তারাই আগে থেকে এসে বলতো যে আমাদের দেশে নাকি সংখ্যালঘুর উপর অত্যাচার হচ্ছে। কিন্তু যখনই কোনো মুসলিম এই নিয়ে কিছু বলে, তখন তারা কিন্তু মুখ বন্ধ করে নেয়। এটাই হলো তাদের আসল চরিত্র। কিন্তু আমাদেরকে একটা কথা বুঝতে হবে, আমরা যদি এখন এক না হই, তো আগামী দিনে তখন এক হয়েও আর কিছু হবে না। তার কারণ তখন আমাদের ভোটও আর আমাদের কাজে আসবে না। আসল কথা হলো এখনও সময় আছে, এখনও হিন্দুর মধ্যে ঐক্যতা গড়ে তুলতে হবে। না হলে বাংলাদেশে আর যেটা দিন দিন হচ্ছে, সেটা আমাদের এখানেও হবে। যদিও আমাদের এখানেও বাংলাদেশের মতন শুরু হয়ে গেছে, তাও এখনও কিছু হলেও বাকি আছে। তাই এখনও সময় আছে, আমাদের এক হতে হবে, নাহলে আগামী দিনের ভবিষ্যৎ খুবই খারাপ।